শখের কাদামাটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং ভালোবাসা। আজকে আমি আছি একটু বর্ষালি মরিচ ক্ষেত। আর এই বর্ষালি মরিচ ক্ষেতে থাকার মূল উদ্দেশ্য হচ্ছে, অনেক সময় অনেকের অনেক রকম ধারণা হয় এই বর্ষালি মরিচ নিয়ে। তো অনেকে প্রশ্ন করেন যে বর্ষালি মরিচ কীভাবে লাগাবো, বর্ষালি মরিচের কেমন কী। তো আজকে আমি যে জমিতে আছি এই বর্ষালি মরিচ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার পিছনে বা আমার সাইডে যেগুলো গাছ আছে, এই গাছগুলো এখন ফল ধরার সময় এবং ফল ধরার উপযুক্ত একটা অবস্থায় চলে এসেছে। কিন্তু যে বর্তমান পরিস্থিতি আমরা দেখতেছি, এই পরিস্থিতির মধ্যে আমাদের যে ফল ধরার বিষয়গুলো দেখতেছি যে ফল একেবারে নাই বললেই চলে। তো সেই জন্য আজকে আমাদের এই মরিচের জমিতে আসা। গাছগুলো ফল আসার মতো পর্যাপ্ত পরিমাণ বড় হয়েছে, তবে এই গাছগুলোতে ফল না আসার সাধারণত কারণ খুঁজে পাওয়া যাচ্ছে। তবে ধারণা করা হচ্ছে এটি আসলে বীজের কারণে হতে পারে। এখানে বোঝা যাচ্ছে যে বিভিন্ন রকম জাতের বা একটি প্যাকেটের মধ্যে বিভিন্ন জাতের বীজ থাকার কারণে এমন সমস্যা হচ্ছে। দেখুন, পর্যাপ্ত পরিমাণ গাছ বড় হওয়া সত্ত্বেও ফুল কিছু কিছু গাছে এসেছে। তবে এই কিছু কিছু গাছের ফুল থেকে বোঝা যায় যেগুলোতে ভালো জাতের বীজ সেগুলোতে ফুল এসেছে, এবং যেগুলো ভেজাল বীজে গাছে ফুল আসেনি। তবে আমরা বোরোসল এবং যদি গ্রিন লিফ ব্যবহার করি তাহলে বোরোসলের কারণে মাথা ফেটে যাবে, এবং বোরোসলের কারণে ওই ফাটা মাথায় ফল বা ফুল আসার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। সেই জন্য আপনাদেরকে দেখানো হলো। পরিশেষে বলতে চাই যে আপনারা আমাদের এই চ্যানেলে বা আমাদের এই ভিডিও দেখতে নতুন হলে অবশ্যই আমাদের এই পেজটি ফলো করে পাশে থাকবেন এবং নিত্য নতুন কৃষিভিত্তিক তথ্য পেতে সহযোগিতা করবেন বলে আমি আমার এই বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।